হাই স্টুডেন্টস, নমস্কার। সকলের জন্য একটা নতুন প্রসেস আমি নিয়ে আসলাম। গ্রামাটিক্যালের এই ছোট ছোট বেশ কিছু সমস্যা আমাদের থেকে যায়, যার সমাধান করতে আমার মনে হয় ট্রান্সলেশনের থেকে বড় কিছু স্টেপস নেই। তাই আমি সেই ছোট ছোট গ্রামাটিক্যাল পার্টগুলোকে একটু সমাধান করব থ্রু ট্রান্সলেশন। আশা করি এই ভিডিওটা সকলেই কাজে লাগবে। একটু যদি দেখেন, যদি ভালো লাগে, আপনার যদি কাজে মনে হয়, একটু শেয়ার করে, লাইক করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেওয়ার। যে সমস্ত সেন্টেন্সে আমরা সরাসরি সাবজেক্টকে খুঁজে পাই না, অর্থাৎ সাবজেক্ট থাকে না। নর্মালি আমরা জানি যে কোনো ইংলিশ বাক্যের সিনট্যাক্স হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। বেসিক্যালি এটা হচ্ছে সিনট্যাক্স। তো সেই সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, এই সিনট্যাক্সে সেন্টেন্স গঠন করতে যেয়ে আমরা মাঝে মাঝে সাবজেক্ট খুঁজে পাই না। সেই ধরনের বাক্যে আমাদেরকে কী করতে হয়, একটা ইন্ট্রোডাক্টরি দেওয়ার ব্যবহার করতে হয়। ঠিক আছে, যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, তারপর ডিটেলসে আসি। যেমন আকাশে মেঘ নেই, দ্যার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই। দ্যার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই, এই সেন্টেন্সে প্রথমে ব্যবহার করছি দেয়ার। কারণ আকাশে কোনো মেঘ নেই, এখানে কোনো ডাইরেক্ট ডুয়ার বা সাবজেক্ট নেই, যার জন্য কি করতে হয়, আমাদেরকে একটা ইনডাইরেক্ট ইন্ট্রোডাক্টরি পার্ট সাবজেক্ট হিসেবে প্রথমে ব্যবহার করতে হয়। তাহলে বেসিক্যালি যখন এই ধরনের বাক্য ব্যবহার করব আমরা, আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে, আমাদের গ্রামে একটি স্কুল আছে, যেটা বললাম, একটি প্রাথমিক বিদ্যালয় আছে, একটি উচ্চ বিদ্যালয় আছে, একটি পুকুর আছে, একটি মন্দির আছে, আমাদের ক্লাসে 50 জন ছাত্রছাত্রী আছে, আমাদের বিদ্যালয়ে 50 জন শিক্ষক আছে। এই ধরনের বাক্যগুলো যখন আমরা ট্রান্সলেট করব, তখন আমরা শুরু করব ইন্ট্রোডাক্টরি দেওয়ার। তাহলে চলো জেনে নিই এই ধরনের বাক্যগুলিতে তার কনস্ট্রাকশন কী হবে। ফর অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য তার স্ট্রাকচার হবে দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। ওকে, একইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা বানাবো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য এর স্ট্রাকচারটা কী হবে, শুধুমাত্র সাবজেক্ট অর্থাৎ দেয়ারটা চলে যাবে পরে, আর বিভার বা অক্সিলারি ভার্বটা চলে আসবে প্রথমে। যেমন ইজ প্লাস দেয়ার প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট, অর্থাৎ ভার্ব দেন দেয়ার প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। এই হচ্ছে দুটো নর্মাল স্ট্রাকচার, মনে রাখতে হবে। আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে তোমাদের কাছে জিনিসটা আরও ক্লিয়ার হবে। এই ক্লাসে অনেক ছাত্র আছে, দেয়ার আর ম্যানি বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে প্রথমে কি বসালাম, দেয়ার, তারপর বসালাম বিভার্ব আর, তারপর মেনি বয়েজ, যেটা যাদেরকে নিয়ে আমি কথা বলছি, তাহলে মেনি বয়েজ। এরপর বসাবো কমপ্লিমেন্ট, ইন দ্য ক্লাস। ওকে, আবার যদি বলি কলকাতায় অনেক বড় বড় অট্টালিকা আছে, তাহলে দেয়ার আর মেনি বিগ ম্যানশন ইন দ্য সিটি ক্যালকাটা। দেয়ার আর মেনি ম্যানশন ইন দ্য সিটি ক্যালকাটা। যদি বলি দমদমে একটি বিমানবন্দর আছে, তাহলে দেয়ার ইজ অ্যান এয়ারপোর্ট অ্যাট দমদম। যদি তুমি এরকম বলো আকাশে কি কোনো মেঘ ছিল না, তাহলে আকাশে কোনো মেঘ ছিল না, এটা পাস্ট টেন্স। তাহলে তোমাকে করতে হবে এবার ইন্টারগেটিভে প্রথমে ভার্ব, তারপরে দেয়ার, তারপরে মেন সাবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট। তাহলে ওয়াজ দেয়ার নো ক্লাউড ইন দ্য স্কাই, ওয়াজ দেয়ার নো ক্লাউড ইন দ্য স্কাই দিয়ে কোশ্চেন মার্ক। ওকে, যদি বলি আগামীকাল কি ছুটি থাকবে, তাহলে আগামীকাল কি ছুটি থাকবে, তাহলে উইল দেয়ার বি এ হলিডে টুমরো। ওকে, যদি এরকম বলো এই কূপে জল নেই, তাহলে দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য পন্ড। এই গ্রামে একটি স্কুল আছে, তাহলে দেয়ার ইজ এ স্কুল ইন দ্য ভিলেজ। এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে, তাহলে দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন দ্য ভিলেজ। বোঝা যাচ্ছে,
এইভাবে আমরা কিন্তু ট্রান্সলেশনটা করব। এইগুলোকে আমরা কি বলি, ইন্ট্রোডাক্টরি দেওয়ার। যে সেন্টেন্সে ডাইরেক্ট সাবজেক্ট থাকে না সেখানে ইন্ট্রোডাক্টরি দেওয়ারটাকে সেন্টেন্সে প্রথমে নিয়ে এসে ট্রান্সলেট করতে হয়। টেক মোর এক্সাম্পল। দ্বারে একটি ভিক্ষক দাঁড়িয়েছিল। দেয়ার স্টুড এ বেগার অ্যাট দ্য ডোর। ওকে। এই বাগানে অনেক গাছ আছে। দেয়ার আর মেনি ট্রিজ ইন দ্য গার্ডেন। দেয়ার আর মেনি ট্রিজ ইন দ্য গার্ডেন। তাহলে এইভাবে আমরা কিন্তু ট্রান্সলেশনগুলো করতে পারবো। যদি বলি আকাশে কোনো মেঘ নেই, তাহলে দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই। ওকে। যদি বলি আমাদের বিদ্যালয়ে 1000 জন ছাত্রছাত্রী আছে, তাহলে দেয়ার আর 1000 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। আমাদের বিদ্যালয়ে 50 জন শিক্ষক শিক্ষিকা আছে, তাহলে দেয়ার আর 50 টিচার্স স্টাফ ইন আওয়ার স্কুল। এইরকমভাবে আপনি ট্রান্সলেশন করতে পারেন। যদি বলি সেখানে 5টি নদী আছে, দেয়ার আর 5 রিভার্স দেয়ার। দেয়ার আর 5 রিভার্স দেয়ার। এখানে দুটো দেয়ার ইউজ হয়। প্রথম দেওয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেওয়ার, শেষের দেওয়ারটা হচ্ছে প্লেস অফ অ্যাডভার্ব। ওকে। সেখানে কি একটি মন্দির আছে? ইজ দেয়ার এনি টেম্পল দেয়ার? ইজ দেয়ার এনি টেম্পল দেয়ার? প্রথম দেওয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি, সেকেন্ড দেওয়ারটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এইভাবে আমরা ইন্ট্রোডাক্টরি দেওয়ার ব্যবহার করে আমরা সেন্টেন্সে ট্রান্সলেশন করতে পারি। এটা খুবই সহজ। ওকে। আশা করছি তোমার কঠিন মনে হয়নি। যদি মনে হয় প্লিজ কমেন্টে জানিও। এবার একটা জিনিস বোঝায়, সেই পার্টটা কি? ছোট্ট জিনিস, পরে ভিডিও।